আজকে আমি পমফ্রেট ফ্রাই বানাবো। আপনারা সবাই ভালো আছেন তো? এবার কীভাবে বানাচ্ছি চলুন, আপনারা সবাই কিন্তু সবসময় ভালো থাকবেন। আগে তার জন্য ফ্রাই যে বানাবো মশলাটা করে নেবো। সব অল্প অল্প মশলা নিয়েছি। এই যে আদা, রসুন আর গোটা পেঁয়াজ আর দুটো তিনটে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, যেমন ঝাল খাবেন তেমন ঝাল দিবেন। এবার এইগুলোর পেস্ট করে নেব। এর মধ্যে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর একটু সামান্য জিরে, একটা টমেটো দিয়ে এটা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। সত্যি বলতে বর্ষার বাজারে এই পমফ্রেট ফ্রাই ভীষণ সুন্দর লাগে, আর আমার মেয়ের তো ভীষণ পছন্দ। আমাদের বাড়ির সবাই পছন্দ করে। এবার আর কার কার প্রিয় অবশ্যই জানাবে। এবার এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর মাছটা না এইরকমভাবে একটু গায়ে দাগ দাগ করে নেবে। এবার লবণ, মানে হলুদ আর লবণ আর একটু সামান্য সরষার তেল। আপনারা যারা গুঁড়ো মশলা পছন্দ করেন, লঙ্কা গুঁড়ি টুড়ি, আপনারা সেগুলো দিতে পারেন, কিন্তু আমি একদম বাটা মশলা দিই। এবার এখানে সামান্য একটু ময়দা আর একটু চালের গুঁড়ি আর সামান্য একটু খাবার সোডা আর আমার ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম। সত্যি বলতে আমার কাছে না বেসন নেই। যদি আপনাদের কাছে বেসন থাকে আপনারা এখানে একটু মটরের বেসনও ব্যবহার করবেন। এগুলো সব আমি একসাথে দিয়ে ভালো করে মাখাবো, অনেকক্ষণ ধরে টাইম দিয়ে মাখাবে। এবার সেই যে অল্প অল্প যে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, তারপরে টমেটো, লঙ্কা যে করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা একটা করে ভালো করে মাছগুলো ভেতরে এরকম করে বাইরে সব চারিদিকে মাখাতে থাকবেন। আর আমি বললাম না, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। আপনারা যদি চান গুঁড়ো মশলা ব্যবহার করতে আপনারা দিতে পারেন। ভালো করে কিন্তু মাছগুলো মাখাবে। দেখুন এটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আপনাদের হাতে সময় থাকলে একটু ম্যারিনেট করে আপনারা রেখে দিবেন। দিয়ে এই যে ধারে ধারে যে মশলাগুলো আছে সেগুলো আপনারা কী করবেন, আমার সত্যি বলতে এক হাতে সবসময় ফোন থাকে তো, এই মাছের পেটের মধ্যে মশলাগুলোকে ঢুকিয়ে দেবে, যেগুলো গায়ে লেগে গেছে, আর বাদ বাকিগুলো পেটের মধ্যে ঢুকিয়ে দেবে। কড়াতে এবার সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে, বাইরে ঝমঝম বৃষ্টি, সত্যি বলতে নিম্নচাপ ধরে গিয়েছে, আর তার মধ্যে যদি এই রকম গরম গরম পমফ্রেট ফ্রাই থাকে কতটাই না ভালো লাগে, তাই না? সব এক এক করে ভেজে নেব। আমি একসাথে দুটো দিয়ে দিচ্ছি, দুটো করে করে একসাথে ভেজে নিচ্ছি। এক সাইড যখন হয়ে যাবে এক পাশ আর ওপাশ করে এরকম করে উল্টিয়ে দেবে আস্তে আস্তে, আর খুব সুন্দর লাগবে যেভাবে আমি বানিয়েছি। আর ভেতরে মশলা দিলে বাইরেও মশলা থাকবে। দেখুন মাছের পেটের ভিতরেও যে মশলাটা ঢুকিয়ে দিয়েছি সেটাও দেখা যাচ্ছে। আর আস্তে আস্তে ভাজবে, জোরে কিন্তু আগুনের তাপ দেবে না, তাহলে ভেতরে হবে না বাইরে হয়ে যাবে। এবার একটা একটা করে নামিয়ে নেবে, দিয়ে বাদ বাকিগুলো তো দিতে হবে, তাই না? দেখুন কতটা লোভনীয় হয়েছে। ও গরম গরম যদি ভাত হয় আর সাথে, বাকি দুটোও দিয়ে দিলাম। তারপরে থালার বা বাসনের গায়ে যে মশলাটা লেগেছিলো সেটা মাছের উপরে দিয়ে দিলাম। এই দেখুন আমার পমফ্রেট ফ্রাই রেডি। একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে হয় দুর্দান্ত। তারপরে লেবু টেবু দিয়ে পেঁয়াজ, এটা খালি মুখে খেতেও গরম গরম ভেজে ভীষণ সুন্দর লাগবে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবেই বানাবেন যেভাবে আমি বানিয়েছি, তার সাথে লেবুর রস আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর কার কার ভালো লাগে পমফ্রেট ফ্রাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে আগেই বলেছি সবাই পছন্দ করে, সবার ভালো লাগে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, আর তোমার সত্যি বলতে মানে এমনিও খেতে ভীষণ ভালো লাগে। চলুন, বাইরে ঝমঝম বৃষ্টি, দেখুন নিম্নচাপ হচ্ছে তো, বাইরে ঝমঝম বৃষ্টি। তাহলে বৃষ্টির আনন্দে এই খাবারটা ভীষণ ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সাথে থাকবেন। নমস্কার।